জেমিনেশন ফিউশন তো আমরা জানি তাই না, যে জেমিনেশন জিনিসটা কি হচ্ছে, জেমিনেশন জিনিসটা যেরকম হচ্ছে যে ইনকমপ্লিটলি সেপারেট হতে পারতেছে না। তো একটু ডিটেলস আলোচনায় একটু যাই, একটু বুঝে পড়ার চেষ্টা করি, চলেন আসেন। সো দেখেন আমি যখন টুথ ডেভেলপমেন্ট পড়াইছিলাম তখন হচ্ছে কোন স্টেজের উপর কি কি আসে। সো প্রথম স্টেজ হচ্ছে আপনার ক্যাপ স্টেজ। তো ওইখানে কি কি প্যাথোলজি হতে পারে, প্যাথোলজি অফ দ্য টুথ নাম্বার। সো প্যাথোলজি অফ দ্য টুথ নাম্বার কি কি হতে পারে, যদি হচ্ছে টুথ নাম্বার বেশি হয় সেটাকে আমরা বলি হাইপারডোনসিয়া, এবং টুথ নাম্বার যদি কম হয় সেটাকে আমরা বলি হাইপো, দ্যাট মিনস কম, হাইপোডোনসিয়া। সো টুথ নাম্বার যদি বেশি হয় হাইপারডোনসিয়া, এটার উপর ডিপেন্ড করে আবার দুইটা ভাগে ইউজুয়ালি ভাগ করতে পারি, একটা হচ্ছে সাপ্লিমেন্টাল, একটা হচ্ছে সুপারনিউমেরারি। সো সাপ্লিমেন্টাল জিনিসটা কি, সাপ্লিমেন্টাল জিনিসটা হচ্ছে সেম অ্যাজ টুথ, দ্যাট মিনস হচ্ছে ডিস্টাল টু দ্য ন্যাচারাল টুথ। সো এই দাঁতটা দেখেন, এইটা ছিল কি, এটা ছিল একটা নর্মাল ল্যাটারাল ইনসেজার, যেটাকে আমরা বলতেছি মেল ল্যাটারাল ইনসেজার। ওকে, মেল ল্যাটারাল ইনসেজার। সো ওই টুথের পাশেই, ওই টুথের পাশে সেম ল্যাটারাল ইনসেজারের মতো দেখতে সেম শেপ একটা টুথ আমরা দেখছি, সেটাকে তাহলে আমরা কি বলতেছি, সাপ্লিমেন্টাল। দ্যাট মিনস সাপ্লিমেন্টাল কি, টুথের মতো সেম শেপ সেম সাইজ মেন টুথের ল্যাটারালি থাকতেছে, এবং সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলবো সাপ্লিমেন্টাল টুথ। এবং গ্রসলি যেটাকে আমরা বলতেছি হাইপারডোনসিয়া, দ্যাট মিনস নাম্বারের উপর বেশি হচ্ছে। ওকে ওকে আসেন, তো নাম্বারের উপর বেশি হচ্ছে কিন্তু সেম দেখতে না, এরকমের উপর ডিপেন্ড করে আমরা কি সেটাকে কি বলতেছি, সুপারনিউমেরারি টুথ। সুপারনিউমেরারি টুথ কি, নট সিমিলার, ঠিক আছে, এনি লোকেশনে থাকতে পারে, যে কোনো লোকেশনে থাকতে পারে, সেটাকে আমরা কি বলতেছি, সুপারনিউমেরারি টুথ। সো এই সুপারনিউমেরারি দেখেন বলছি যে এনি লোকেশনে থাকতে পারে। এটা ছিল একটা সেন্ট্রাল ইনসেজার, এটা আর্ক সাইডের সেন্ট্রাল ইনসেজার, এবং প্যালাটালি এক্সট্রা দুইটা টুথ ছিল, যেটা শেপ হচ্ছে আপনার নর্মালের মতো না। শেপ নর্মালের মতো হলে তো সাপ্লিমেন্টাল হতো, সো শেপ নর্মালের মতো না, একটু ছোট শেপ, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, সুপারনিউমেরারি। এখন আসেন, সুপারনিউমেরারি টুথ যদি মিড লাইন বরাবর থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে ওয়ান সেন্ট্রাল ইনসেজার এবং এটা হচ্ছে ল্যাটারাল ইনসেজার, এই দুইটার মাঝখানে ছোট্ট একটা টুথ ছিল, ঠিক আছে। সো এটাকে আমরা কি বলতেছি, মিজিওডেন্স। দ্যাট মিনস জিনিসগুলো কিন্তু ক্লিয়ার, কোনটা সুপারনিউমেরারি, কোনটা সাপ্লিমেন্টাল, কোনটা মিজিওডেন্স। দ্যাট মিনস কোন সুপারনিউমেরারি টুথ যেটা নর্মাল টুথের মতো দেখতে না, সেটা যদি মিড লাইন বরাবর থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মিজিওডেন্স। ওকে, এবং যদি এনি যে কোনো একটা লোকেশনে থাকে সেটাকে আমরা বলতেছি সুপারনিউমেরারি টুথ। সো আশা করা যায় নাম্বারের উপর ডিপেন্ড করে বেশি হলে কি কি হতে পারে, হাইপারডোনসিয়ার জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন। ওকে, এখন আসেন হাইপোডোনসিয়া। সো হাইপোডোনসিয়া জিনিসটা কি, হাইপোডোনসিয়া জিনিসটা হচ্ছে যখন হচ্ছে আপনার টুথের নাম্বার, হ্যাঁ, টুথের নাম্বার যদি 6টার কম থাকে সেটাকে আমরা বলতেছি হাইপোডোনসিয়া, ঠিক আছে। 6টার কম টুথ মিসিং, ওকে, সেটাকে আমরা বলতেছি হাইপোডোনসিয়া। এবং যখন 6টার বেশি মিসিং কিন্তু সব টিথ মিসিং না, সেটাকে আমরা বলতেছি অলিগোডোনসিয়া। এবং যখন অল টুথ মিসিং সেটাকে আমরা বলতেছি অ্যানোডোনসিয়া। এখানে দেখেন, এই ছবিটার দিকে খেয়াল করেন যে মুখের মধ্যে কোনো দাঁত নেই, দ্যাট মিনস অ্যানোডোনসিয়া, ওয়াল টিথ আর মিসিং। হ্যাঁ, কিন্তু এই টিথের কথা চিন্তা করেন, দেখেন এখানে একটা দাঁত আছে, এখানে একটা দাঁত আছে, এখানে একটা দাঁত আছে, কিন্তু মিসিং কয়টা, এই যে এখানে একটা মিসিং, এখানে একটা মিসিং, এখানে একটা মিসিং, এখানে একটা মিসিং। দ্যাট মিনস এখানে 6টার বেশি মিসিং কিন্তু সব দাঁত মিসিং নাই, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, অলিগোডোনসিয়া। এবং 6টার কম যদি মিসিং থাকে সেটাকে আমরা বলি নর্মাল হাইপোডোনসিয়া। এখানে দেখেন সবগুলো দাঁত আছে, শুধু এখানে একটা ল্যাটারাল ইনসেজার নাই, দ্যাট মিনস এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হাইপোডোনসিয়া। আশা করা যায় ক্লিয়ার। ওকে, আসেন আরো একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে এনহাইড্রোটিক একটোডার্মাল ডিসপ্লাসিয়া। এটা একটা ডিজিজ এবং এটা হচ্ছে আপনার কি, ক্যাফে স্টেজের একটা ডিজিজ। ওকে, সো একটোডার্মের ডেরিভেটিভস কি, হ্যাঁ, নাম শুনে তো বোঝা যাচ্ছে যে একটোডার্মাল ডিসপ্লাসিয়া। দ্যাট মিনস একটোডার্মের ডেরিভেটিভস যেগুলো আছে, স্কিন, হেয়ার, সুয়েট গ্ল্যান্ড এবং এনামেল, এই 4টা জিনিস হচ্ছে আপনার কই থেকে আসে হচ্ছে আপনার একটোডার্ম থেকে। ওকে, স্কিন, হেয়ার, সুয়েট গ্ল্যান্ড এন্ড এনামেল। সো ডিসপ্লাসিয়া মানে কি, এনহাইড্রোটিক ডিসপ্লাসিয়া। এনহাইড্রোটিক মানে কি, এনহাইড্রোটিক মানে হাইড্রেশনের একটা কম থাকবে, হ্যাঁ, হাইড্রেশনের একটা কম থাকবে, এবং ডিসপ্লাসিয়া মানে কি, ডেভেলপমেন্টাল একটা ডিফেক্ট এখানে থাকবে। সো দেখেন এনহাইড্রোটিক বলছি, দ্যাট মিনস কি, এখানে একটা হাইড্রেশনের একটা প্রবলেম থাকবে, দ্যাট মিনস স্কিনটা কেমন থাকবে, স্কিনটা থাকবে ড্রাই, এবং হেয়ারে কি প্রবলেম থাকবে, স্ক্যান্টি অফ হেয়ার, ঠিক আছে, স্ক্যান্টি অফ হেয়ার থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে হাইপাথ্রোগোসিস। দেখেন এখানে আমাদের কি হয়েছে, স্ক্যান্টি অফ হেয়ার, এই বাচ্চাটা দেখেন চুল নাই, এবং স্কিনটা কেমন, স্কিনটা হচ্ছে এখানে ড্রাই, হ্যাঁ, চুল নাই এবং স্কিনটা ড্রাই। এবং সুইট গ্ল্যান্ডে কি হবে, এনহাইড্রেশন হবে, দ্যাট মিনস হচ্ছে আপনার ঘাম তার কম হবে, হ্যাঁ, আর সুয়েট সেক্রেশন কম হবে। এবং লাস্টে কি বলছে, এনামেল। সো এনামেলের ক্ষেত্রে কি হবে, 6টার কম থাকবে আর হাইপোডোনসিয়া থাকবে, হ্যাঁ, আর ইউজুয়ালি এখানে ড্রাকুলার টুথ দেখা যায়। দেখেন এটা একটা কমপ্লিট পিকচার। এই মানুষটা দেখে খেয়াল করেন, তার স্কিন দেখে বোঝা যাচ্ছে যে তার স্কিন একটা নর্মালের মানুষের মতো না, স্কিন একটা প্রবলেম আছে, দ্যাট মিনস স্কিনটা এখানে ড্রাই। মাথার চুলের দিকে খেয়াল করেন, স্ক্যান্টি অফ হেয়ার, এখানে চুল কম, এবং দাঁতগুলো
দাঁতগুলা কি, দাঁতগুলা অলওয়েজ এখানে অলরেডি দেখা যাচ্ছে যে মিসিং টুথ আছে, এবং যেগুলো প্রেজেন্ট আছে সেগুলো কেমন, সেগুলো হচ্ছে ড্রাকুলা টুথের মতো দেখাচ্ছে। ওকে, সো এটা একটা কমপ্লিট পিকচার ছিল এনহাইড্রোটিক এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া এবং কিছু ডেভেলপমেন্টাল ডিফেক্টের। আশা করা যায় বুঝতে পারছেন, শেষ হয় নাই, আরও আছে। হ্যাঁ, দেখতে থাকেন, আসেন। সো বার্ড স্টেজে এসে, হ্যাঁ, বার্ড স্টেজে এসে কী কী প্যাথোলজি দেখা যায়? নর্মাল টাইমে কি হয়, একটা টুথ আপনার এরকম হচ্ছে, একটা টুথবার থেকে নর্মালি একটা টুথ আসে এরকম নর্মাল টুথ, ঠিক আছে। সো একটা টুথবার যখন কমপ্লিটলি ডিভিশন হয়ে যায়, ডিভিশন হয়ে এখান থেকে দুইটা টুথ আসে, হ্যাঁ, যেটাকে আমরা টুইনিং বলি। সো নর্মালি একটা থেকে আসার কথা একটা, কিন্তু এটা যদি মানে ডিভাইডেশন হয়ে যায়, নর্মালি দুইটা, এটা থেকে দুইটা টুথ আসে, তখন সেটাকে আমরা বলি টুইনিং, এবং আলটিমেটলি এখান থেকেই হাইপারডন্সিয়া তৈরি হয়। ওকে, সো এখন দেখেন এই 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 হচ্ছে যে ডিভাইডেশন হয়ে যাচ্ছে, ডিভাইডেশনটা যদি ইনকমপ্লিট থাকে, ডিভাইডেশনটা যদি এরকম ইনকমপ্লিট থাকে, দেখেন একটা টুথবার সম্পূর্ণ ভাগ হইতে পারে না, এখানে লেগে আছে। সো দ্যাট মিনস টুথ যখন ডেভেলপ হবে, এটাও ক্রাউন পোর্শনে কিংবা রুট পোর্শনে এরকম লেগে থাকবে। ইয়েস, এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটা এখান থেকেই পরবর্তীতে ইনকমপ্লিট ফিউশনের ফলেই আমাদের কি তৈরি হয়, ফিউশন কিংবা জেমিনেশন। সো জেমিনেশনের ক্ষেত্রে কি ক্রাউন এরকম দুইটা হচ্ছে আলাদা মনে হয়, কিন্তু রুট একটা, কিন্তু ফিউশন কি, ফিউশন ক্রাউনও আলাদা, রুট আলাদা, কিন্তু একটা আর একটার সাথে একটা স্টেট থাকে। এবং এইগুলো হচ্ছে বার্ড স্টেজের প্যাথোলজি, কারণ এখান থেকে টুথবার ভাগ হয়। সো আশা করা যায় সম্পূর্ণ জিনিসটা আপনারা বুঝতে পারছেন, কোন স্টেজ থেকে কি কি প্যাথোলজি হয়ে থাকে। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন, এবং ক্লিনিক্যালি তো আপনারা অনেক কিছু জানেন। চলেন আবার বইয়ের আলোচনায় আমরা ফিরে আসি। সো এসবগুলো আলোচনা তো আমরা দেখলামই, তাই না? এবং এই বক্সটা দেখবেন, কমপ্লিটলি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করা যায়। সো জেমিনেশন